হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখবো প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কি রয়েছে গাইডেন্স। ফেমিনাইন কেমন আছো আজকে, আর মাস্কুলাইন কেমন আছো? ফেমিনাইন তোমার মন মস্তিষ্কে প্রচুর ফাইট হচ্ছে, বা 3Dতে কোনো কার্মিকের সঙ্গে লড়াই হয়ে যাচ্ছে, বা কোনো থার্ড পার্টি। এখানে দুজন ব্যক্তি স্ট্রং দেখা যাচ্ছে যে তোমার মন মস্তিষ্কে বড্ড বেশি অন্ধকার বানিয়ে রেখেছে। কোনো ব্যক্তি তোমার নিজের মাইন্ডের ভেতরেই তাদের সঙ্গে ফাইট হচ্ছে, তিক্ততা, বিরক্ত, অস্বস্তি, এইরকম এনার্জির মধ্যে তুমি রয়েছো আজকের দিনে। এবং তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে বিষয়গুলোকে দেখার, বোঝার চেষ্টা করছো। ইমোশনও জুড়ে রয়েছে বলেই তো তুমি তাদেরকে মন থেকে বেরই করতে পারছো না। বড্ড বেশি হেভি এনার্জি, ভাইব ট্রান্সফর্ম হচ্ছে তুমি, এবং ট্রান্সফরমেশনের যে হেভি একটা পোর্টাল অবশ্যই 369 রয়েছে সামনে, তো হেভি এনার্জি ফিল করাবে আজকে 1 তারিখ, এবং 3 তারিখে রয়েছে 369। তো অবশ্যই তোমাদেরকে এফেক্ট করাচ্ছে। তারপর 66 পোর্টাল রয়েছে, এগুলো এফেক্ট করাচ্ছে তোমার মাইন্ডে, সারফেস হচ্ছে এই বিষয়গুলো। তো তার জন্য তোমার মনে হচ্ছে তুমি ট্রান্সফরমেশনের এই যে একটা প্রসেসে গো থ্রু করছো, এরকম একটা তোমাকে হেভি পেন ফিল করাচ্ছে। তুমি মন থেকে চাও যে হয়তো জীবনে একটা চেঞ্জ আসুক, একটা যেন তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ যে এত দ্বন্দ্ব, এত ফাইট, লড়াই, এত নিজের ইমোশনের জন্য, সম্পর্কের জন্য, একটা মানুষকে পাওয়ার জন্য, কেবল ভালোবাসি বলে এত লড়াই, সেখানে এত কিছু, তুমি সেটা মানতে পারছো না। কোথাও যেন তিক্ততা তৈরি হচ্ছে তোমার মাইন্ডে, যে দুনিয়ায় তো আরো মানুষ রয়েছে, তারা পাওয়ার জন্য কই এত তিক্ততা তৈরি করেনি তো কারোর সঙ্গে। এগুলো তো তাদের জীবনে ঘটে না, তাহলে কেন আমার সঙ্গেই ঘটছে? তুমি সমস্যাগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করছো। প্রায় সময় আজকে তুমি উদাস হয়তো কাটাচ্ছ সকাল থেকে, এবং সারাদিন তোমার উদাস ফিল করাবে, এবং তোমার হেভি এনার্জি ফিল করাচ্ছে। বিশেষ করে মস্তিষ্কের মধ্যে যেন অশান্তি, তিক্ততা এইরকম বিরাজ করে রয়েছে। গতকালের এনার্জি হেভি ছিল ফ্রেন্ড, আজকেও কিন্তু সেই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো। ওভার থিঙ্কিং প্রচুর হচ্ছে এই সকল বিষয়গুলো নিয়ে ভাবতে গেলে। মন মস্তিষ্কে তো কারোর সঙ্গে লড়াই তুমুল করে যাচ্ছ তুমি আজকের দিনে। এবার দেখো মাস্কুলাইনের কি অবস্থা। মাস্কুলাইন তুমি খুঁজে পাচ্ছ না এই সময় তোমার কি ডিসিশন নেওয়া উচিত। অনভিজ্ঞের মতো বিষয়গুলো ভাবনা চিন্তা করে যাচ্ছ, তুমি ভুলতে পারছো না ফেমিনাইনকে। লজিক্যাল মাইন্ড দিয়ে দেখছো ফেমিনাইন, তুমি তোমার ইমোশন দিয়ে দেখছো ফেমিনাইন, সোল বলছে ফেমিনাইন, তোমার অন্তরাত্মা বলছে। এক কথায় বলতে গেলে যে অন্তরাত্মা সোল একই, সেও বলছে ফেমিনাইন, ইনার ভয়েস বলছে ফেমিনাইন, কিন্তু তোমার বাইরের পরিস্থিতি বলছে না না না, দূরে থাকা ভালো। এরকম টাইপের স্ট্যান্ড নিতে চাও, কিন্তু পিছিয়ে যাচ্ছ পরিস্থিতির দেখে, অথচ তোমার ভেতরকার জগৎ একটাই স্লোগান দিচ্ছে ফেমিনাইন ফেমিনাইন ফেমিনাইন। তো সেই জায়গায় তুমি বুঝে উঠতে পারছো না তোমার এই সময় কি করা উচিত। তুমি চাইছো যে ফেমিনাইনের সঙ্গে দেখা হোক, তোমার দুজন মানে একসাথে বসে বিষয়টিকে আলোচনা করা, সামনাসামনি তার একটা কোনো সলিউশন বের করা। তোমরা যারা নো কন্ট্যাক্ট, সেপারেশন, ডিস্টেন্সে রয়েছে অনেকটাই, মাস্কুলাইন চাইছো যে সামনাসামনি এসে বিষয়টাকে ক্লিয়ার করে নেওয়ার। কারণ তুমি যে কেন চলে গিয়েছিলে, কেনই বা তাকে এত কষ্ট দিয়েছিলে, ওই বিষয়টিকে তুমি ফেমিনাইনকে বোঝাতে চাও। তুমি খুব ভালো করে জানো যে কেন তুমি চলে গিয়েছিলে, একটা তো কারণ তোমার কাছে ছিল, আর সব কিন্তু ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। তুমি আজকে নিজে গিল্টিতে চলে যাচ্ছ। তোমাদেরকে আমি প্রায় কথাটা বলেছি যে মাস্কুলাইন যা করে সে সেটা পরে গিল্টিতে চলে যায়, পরে তার অনুশোচনা হয়, পরে আফসোস হতে থাকে। আর মাস্কুলাইন হোক ফেমিনাইন, দুজনকেই
দুরকম ভাবে ইউনিভার্স কাজ করে অ্যাওয়েকেনিং এর জন্য। ফেমিনাইনকে ট্রিগার দিলে তবে ফেমিনাইন সেটা ইনার ওয়ার্কে মন দেয় এবং অ্যাওয়েকেন হয়। মাস্কুলাইনকে আগে কর্ম করাবে, তারপর গিল্টিতে নিয়ে গিয়ে ওই সেম পেন কিন্তু ফিল করায়। ফেমিনাইন গিল্টিতে বেশি সময় থাকে না, সে মন থেকে সবকিছুই করে, এত কিছু ভাবে না, উদ্দেশ্য তার খুব একটা থাকে না। তো তার জন্য ফেমিনাইন গিল্টি এনার্জিতে কম থাকে। সাময়িক খারাপ লাগে যে আমি অতিরিক্ত কেন ভালোবাসলাম, অতিরিক্ত কেন মানুষটিকে আমি মন মস্তিষ্কে জায়গা দিলাম, এটা আমার ভুল। মাঝে মাঝে নিজেকে রোস্ট করে, কিন্তু গিল্টি এনার্জিতে গিয়ে নিজেকে পেন দেয় না। যেমনটা মাস্কুলাইন কিছু বলে দিলে যে পেন তার ফিল হয়, ওই সেম পেন মাস্কুলাইন যখন কিছু করে ফেলো এবং তোমার পরে দেখা যায় সেটা রং হয়ে গিয়েছে এবং সেই যে একটা গিল্টি, ঠিক সেম বা তার থেকেও অধিক পেন তোমাকে ফিল করায়, আর ওই পেনই তোমাকে আবেগেন করায়। ঠিক আছে, তো দুরকম ভাবে তোমার দুজনকে আবেগেন করানো হয়। তো সেই জন্য দুজনের কিন্তু প্রসেস আলাদা, ফেমিনাইনের প্রসেস আলাদা, মাস্কুলাইনের প্রসেস আলাদা, কিন্তু উদ্দেশ্য একই, আবেগেন হওয়া, সোল পারপাসে পৌঁছানো, এই জার্নিকে কমপ্লিট করা। তো আজকে মাস্কুলাইন তুমি চাইছো যে ফেমিনাইনের সঙ্গে দেখা করে বিষয়টাকে ক্লিয়ার করে নিতে, যে কেন তুমি চলে গিয়েছিলে, কেন বা তার দেওয়া এত ইমোশন, এত বিশ্বাস ভরসাকে তুমি নষ্ট করেছ। আজকে তুমি খুব ভালো করে জানো যে পরিস্থিতি তোমাকে যা বলুক না কেন, তোমার মন বা তোমার ভেতরকার দুনিয়া একটাই কথা বলে যাচ্ছে, ফেমিনাইন চাই। তো সেই জন্যেই তুমি বুঝে উঠতে পারছো না যে কি করা উচিত। বাইরের পরিস্থিতি কিছু করতে গেলে ফেয়ার ইস্যু কাজ করছে, এই কি বলবে, সে কি বলবে, এটা হয়ে যেতে পারে, ওটা হয়ে যেতে পারে, আর ভেতর তো তোমাকে শান্তি দিচ্ছে না। তোমার মনে হচ্ছে আমার মৃত্যু হওয়াই ভালো, আমি বেঁচে না থাকাই ভালো, আমার সব ছেড়ে, দুনিয়া ছেড়ে আমি চলে যাব। কারণ আমি কি করব, না আমি ভেতরকে সামলাতে পারছি, না বাহিরকে সামলাতে পারছি, না নিজের ভেতরকে বোঝাতে পারছি, না বাহিরকে। তো কি করা যাবে এই মুহূর্তে? সব শেষ, সব শেষ, সামনে অন্ধকারই দেখতে পাচ্ছ মাস্কুলাইন। একদম বুঝে উঠতে পারছো না যে কি করা উচিত তোমার এই সময়। সব যেন মনে হচ্ছে আউট অফ কন্ট্রোল, সব আউট অফ কন্ট্রোল, এরকম এনার্জিতে রয়েছে আজকের দিনে মাস্কুলাইন। এবার দেখো কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের গাইডেন্স। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন ফেমিনাইন মাস্কুলাইনের দেওয়া যে সকল পেনগুলো তোমার মাইন্ডে আজকাল ঘোরাফেরা করছে, এগুলোকে হিল করো। আর মাস্কুলাইন তুমি কিন্তু অবশ্যই নিউ বিগিনিং এর জন্য প্রস্তুত হও। যা হচ্ছে সবই ভালোর জন্য, কেবল শুধু তোমাকে দ্রুততার সঙ্গে একসেপ্ট করতে হবে, লেট গো করতে হবে এবং লেসন শিখতে হবে। আর বারবার কিন্তু একই লুপ তোমরা রিপিট করবে না, এতে তুমি তোমার জার্নি স্টপ হয়ে যাবে ফ্রেন্ড। তাই মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে বারবার সেম লুপ তৈরি করবে না, থার্ড পার্টিকে কেন্দ্র করে বা আদার্স কোনো বিষয়, থার্ড পার্টি বহু কিছু হতে পারে। আর হচ্ছে ফেমিনাইন তোমাকে অবশ্যই বলা হচ্ছে যে মনের ভেতরকার যে কষ্ট, পেন যা কিছু রয়েছে সেগুলোকে হিল করো। ঠিক আছে, সেগুলোকে হিল করো। এবার আমি দেখবো যে মিডল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তোমাকে পুরোপুরি আইসোলেট ফিল করাচ্ছে আজকে। থার্ড পার্টিকে কেন্দ্র করে তুমি পুরোপুরি যেন অশান্তির মধ্যে রয়েছো। তোমার মনে হয়েছে যে তোমরা যারা সেপারেশনে রয়েছো, তুমি চাইছো যে ইউনিয়ন হোক, কারণ বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। থার্ড পার্টি প্রচুর পরিমাণে ব্লকেজ ক্রিয়েট করে রেখেছে। অবশ্যই থার্ড পার্টি, থ্রি অফ সোর্স, থ্রি অফ যে কাপস, তোমার যে মাইন্ডে কষ্ট, পেন, যন্ত্রণা যা কিছু রয়েছে সবের মূলে কিন্তু থার্ড পার্টি, মানে থার্ড পার্টিকে কেন্দ্র করে যে পেন দিয়েছিল মাস্কুলাইন, সেগুলোই তোমার আজকে যেন মানে ভেতরে যেন যন্ত্রণা তৈরি করছে। তুমি প্রায় চোখের জল ফেলো এই জিনিসগুলোকে ভাবতে গেলে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, ইউনিভার্স, দুনিয়ায় এত মানুষ থাকতে থাকতে তুমি কি কেবল ওই মানুষটিকেই পেলে আমাকে কষ্ট দেওয়ার জন্য? আমি তোমার প্রেমকে পেতে চেয়েছিলাম, আমি সবকিছু ছেড়ে প্রেমকে পেতে চেয়েছিলাম। আর চাই না এই মানুষটিকে। যাকে তুমি দিলে সে তো আমার জন্য নয়, সে আমাকে তো কষ্টই দিচ্ছে, তাহলে সে কি করে আমার ভালো হতে পারে? তুমি নিজেই শুধু কষ্টটাই দেখছো ফ্রেন্ড। ওই ব্যক্তির দেওয়া যে ট্রিগার তোমাকে ট্রান্সফর্ম করাচ্ছে, নিউ ভার্সনে নিয়ে যাচ্ছে, সেটাও তোমাকে দেখতে হবে। এই জার্নি আর সাধারণ মানুষের সম্পর্কের মতো নয়, এই উল্টো প্রকৃতির ধরে নাও, যেটা সবাই মানুষ করছে। দক্ষিণে যদি যাচ্ছে তোমাকে উত্তরে যেতে হবে। এখানে তুমি কোনো কিছু 3D আশা করতে পারবে না যে হ্যাঁ এটা হোক সেটা হোক, কিন্তু একে ছেড়েও তুমি থাকতে পারবে না।
এই যে স্বয়ং তুমি নিজে, ও তোমার মিরর সোল মানেটা কি, যে তোমার মধ্যে যা রয়েছে ব্যক্তি তোমার সামনে আনছে, আর ওই ব্যক্তির মধ্যে যা রয়েছে তুমিও ছেড়ে কথা বলছো না, তুমিও কিন্তু দিচ্ছ পেন ওই ব্যক্তিকে যে হ্যাঁ ঠিক আছে। সেপারেশন এমনি আসে না, দুজনের সহমত, বিশেষ করে ফেমিনাইনের মর্জি বিনা সেপারেশন অসম্ভব। ফেমিনাইন সহ্য করতে পারে না, এতটা পরিমাণ ফেমিনাইনের উপর প্রেসার দেওয়া হয় মাস্কুলাইনকে দিয়ে, ফেমিনাইন বাধ্য হয় যে ব্যক্তি চলে গেলে আমি বেঁচে যাব, তখনই ইউনিভার্সের কাছে পারমিশন চলে যায় এবং সেপারেশনে কিন্তু ডান হয়ে যায়। তো সেপারেশন এমনি হয় না, সেপারেশন হওয়ার আগে অবশ্যই ফেমিনাইনের চিন্তা ভাবনা থাকে, ম্যানিফেস্ট হয়ে যায় যে ব্যক্তি চলে গেলে আমি বাঁচি, এই এত কেন পেন দিচ্ছে, অ্যাকচুয়ালি অসহ্য হয়ে গিয়েই কিন্তু ফেমিনাইন এই ধরনের থিঙ্কিং করতে থাকে। আর ইউনিভার্স অবশ্যই মেসেজ পেয়ে যায় যে ফেমিনাইন আর নিতে পারছে না পেনকে, এবার তাকে ফ্রি করা উচিত, তখন মাস্কুলাইনকে সরিয়ে দেওয়া হয় আর সেপারেশন তখন হয় যখন ফেমিনাইন সবকিছু ভুলে হাই ভাইব্রেশনে চলে আসে, তখন বলে যে হ্যাঁ এই মানুষটিকে বিনা আমি থাকতে পারবো না, এই ব্যক্তি ফিরে আসুক, যা হওয়ার হয়ে গিয়েছে। তখন মাস্কুলাইনের সাধ্যই নেই যে সে নিজেকে আটকে রাখার, তখন কিন্তু অটোমেটিক ভাবে ওই ব্যক্তি চেঞ্জ করতে থাকবে সোল লেভেলে, তখন তোমাদের ইউনিয়ন হয়ে যায়। মাস্কুলাইনের সেই সময় যদি কোনো ইস্যু থাকে তো সেই ইস্যুগুলো উপর টিগার পড়ে এবং বাধ্য হয় মাস্কুলাইন ফেমিনাইনের কাছে ফিরতে। এই যে একটা প্রসেস, ইউনিভার্সের প্রত্যেকটা কাজই স্লো স্লো ভাবে হতে থাকে। যেমন হয় না যে একটা তুমি ফল পেতে গেলে একটা বীজ থেকে চারা গাছ, চারা গাছ থেকে বড় গাছ, বড় গাছ থেকে ফুল, তারপর ফল, তারপর সে পাকবে, এই যে প্রসেস, একটা বীজ থেকে শয় শয় ফল, একটা বীজ থেকে তুমি বছরের পর বছর, হয়তো একটা মানুষ একটা কোনো আম গাছ লাগিয়েছে, জেনারেশন ওয়াইজ জেনারেশন সেই গাছ কিন্তু ফল দিচ্ছে। মানে দেখো একটা সেই হয়তো আমের বীজ থেকে সে জেনারেশনকে পুরো ফল দিচ্ছে, এমন পরিমাণে তাকে থাকে। ঠিক সেরকম ভাবে ইউনিভার্সের কাজ ধৈর্য হয়, ধৈর্য সহকারে হয়, সময় লাগে, কিন্তু যেটা হবে না ফ্রেন্ড ওই আম গাছের মতো যে জেনারেশন ওয়াইজ, আজকে তুমি আবেকেন হয়ে যাও, তুমি আবেকেন হয়ে সোল পারপাস যেটা করবে না, হতে পারে সেই সোল পারপাসের জন্য হাজার হাজার মানুষের উপকার হবে, সেই সোল পারপাসের জন্য তোমার যে পাস্টের মানে পাস্ট লাইফের বা তোমার হয়তো এনসেস্টরের দেওয়া কোনো অভিশাপ বা এনসেস্টরের কোনো অভিশাপ দীর্ঘ সময় ছিল, সেটাও হিল হয়ে যাবে, আগামী জেনারেশনের লাইফে গ্রোথ আসবে। ঠিক আছে, এই যে টুইন ফ্লেম যেখানেই জন্ম নেয়, যে বংশেতে বা যে পরিবেশে জন্ম নেয়, সেখানে অবশ্যই লাইট ছড়ায় ফেমিনাইন মাস্কুলাইন, কারণ তারা মাস্টার সোল আসে এইসব করার জন্য। বহু কিছু ব্লকেজ, বহু কিছু বিষয়কে তারা হিল করে, এতটা পাওয়ার থাকে। সেই যে বললাম না ফ্রেন্ড আম গাছ লাগানোর মতো, যে জেনারেশনকে পর্যন্ত পুরো চেঞ্জ করে দেয়, চিন্তা ভাবনাকে বদলে দেয়, বহু কিছু তাদের কাজ থাকে। তার জন্য তাদের উপর এক্সামগুলো টেস্টগুলোও সেইভাবে ভারী ভারী নেওয়া হয়, সময় লাগে ফ্রেন্ড, সময় লাগে। হয়তো তুমি বলবে যে আমি তো সময়ে কত অপেক্ষা করব, অবশ্যই ফ্রেন্ড যে প্রথমেই আম গাছটি লাগিয়েছিল তাকে অপেক্ষা করতে হয়েছিল, তাই না? যে সেই গাছটি যখন লাগায় যে এই ব্যক্তি কবে ফল দেবে আম গাছটি বড় হয়ে, তো ওই ব্যক্তি কিন্তু অপেক্ষা করেছিল, তারপর যখন ফল দিয়েছে সে শুধু নিজেই খায়নি, পরিবার হয়তো আশপাশের মানুষ তার রিলেটিভ পড়োশি সবাই খাচ্ছে এবং জেনারেশন ওয়াইজ খাচ্ছে। তো সে সেটা করেছিল কর্ম, তোমাকে হয়তো সেই রকম পথ দেখানো হচ্ছে, কি সেই কাজটি করানো হচ্ছে যেটা তোমার পূর্ব জন্মের কিংবা হচ্ছে তোমার জেনারেশন অ্যানসেস্টরদের কোনো বিষয় হিল তুমি করবে এবং পরবর্তী জেনারেশনের কথা তুমি ভাববে, এমন কিছু তুমি করে যাবে যে পরবর্তী পুরো চেঞ্জ হয়ে যাবে, তোমার দ্বারা উপকৃত হবে এবং জেনারেশন তোমাকে মনে রাখবে যে আমার জেনারেশনে এমন কেউ ছিল, এমন কোনো ব্যক্তি ছিল যে আমাদের জীবনে এত কিছু চেঞ্জ করে দিয়ে গিয়েছে, ভাবনা চিন্তাকে বদলে দিয়েছে, নতুন কিছু করেছে, লেসন অনেক শিখিয়েছে। বা তুমি যে হাই ভাইব্রেশন তৈরি করে দিয়ে যাবে এখানে মাদার গায়া, তুমি যে মাদার গায়ার হাই ভাইব্রেশন করে যাবে, এত বড় একটা মহান কাজ যে তুমি করে যাবে, তোমার কি মনে হয় যে তোমাকে সবাই ভুলে যাবে? টুইনদেরকে ভোলা এতটা সহজ না। টুইনরা পৃথিবীতে এসে, স্টার সিডেরা পৃথিবীতে এসে এমন কিছু করে দিয়ে যায় সাধারণ মানুষ ভুলতে পারে না, তাই তারা সাধারণ আর তোমরা হচ্ছে অবশ্যই অসাধারণ এই কারণে। আর তোমাদের তার জন্য টেস্ট এক্সাম বড় বড় থাকে,
টেস্ট এক্সাম কে ভয় পাবে না, তুমি জানো যে তুমি মাস্টার সোল, তো তোমার টেস্ট এক্সাম বড় বড় হবে। আর পাঁচজনের সঙ্গে তুমি কেন কম্পেয়ার করতে যাবে যে এরা এমন আমি এমন? একদম তোমরা কেউ করবে না। ফেমিনাইন মাস্কুলাইন তোমরা কেউ ভাববে না যে আমার জীবনে এমন তো অন্যের কেন হচ্ছে না। তুমি তোমার ব্যতিক্রমীকে একসেপ্ট করো, তোমার অনেক দায় দায়িত্ব। তুমি আর পাঁচটা মানুষের মতো জন্ম নিলে, বাচ্চা দিলে, জব করলে, খাওয়া দাওয়া করলে, পৃথিবীকে নোংরা করলে চলে গেলে। তোমাদের কাজ এটা নয়, তোমার কাজ নোংরাকে সাফ করা, মাদার গায়ের ভাইব্রেশনকে হাই করা, আবেগেন হওয়া, লেসন শেখা, নিজে শেখা, অন্যকে শেখানো, বহু কিছু তোমাদের দায় দায়িত্ব থাকে। তো ইউনিভার্সে যা করছে রাইট করছে, এইটিকে তুমি মেনে নাও যে ইউনিভার্সের ডিসিশন। আমার না হয় ভুল, দুনিয়া ভুল, ইউনিভার্স কোনোদিন ভুল হতে পারে না, সময় নেয়, এটুকুই শুধু ব্যাপার। আমরা ধৈর্য রাখতে পারি না, এটা আমাদের ফল্ট, আমরা ধৈর্য রাখতে পারি না। অধৈর্য এ কিন্তু রাইট নয়, তাই না? ধৈর্য কথাটা শুনতে যে এই মানুষটি ধৈর্য রয়েছে, এ একটা পজিটিভ এনার্জি। এই মানুষটি ধৈর্য নেই, তার মানে এ একটা নেগেটিভ এনার্জি। তুমি ধৈর্য নেই, এ তোমার নেগেটিভ এনার্জি। তুমি এই এনার্জিটিকে তোমাকে ঠিক করতে হবে, যে ধৈর্যশীল হতে হবে, তাই না? যে অপেক্ষা করতে হবে, একটা পজিটিভ এনার্জি। এই মানুষটি অনেকদিন অপেক্ষা করেছিল, তাই এটা পেয়েছে। তার মানে এটা কি? এ পজিটিভ এনার্জি। এ ব্যক্তি অপেক্ষা করেনি তো কি করে হবে? এ নেগেটিভ এনার্জি। তার মানে তুমি কোন এনার্জিতে ডিল করছো? এরকম প্রত্যেকটাতে এনার্জিকে চুজ করো তোমরা। এটা আমার ভালো নয়, এটা আমার ভালো। তা ভালো যেটা কঠিন হলেও সেটা তোমার ভালো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকে এইরকম এনার্জিতে রয়েছে, একটা আইসোলেট তোমার ফিল করাচ্ছে ফেমিনাইন। মাস্কুলাইন, মাস্কুলাইন তোমার কোনো কর্মা রিলিজ হচ্ছে এই সময়, হতে পারে আর্কেঞ্জেলের সোর্স এসেছে, হতে পারে কেউ তো তোমাকে আঘাত করছে, হতে পারে থার্ড পার্টি বা কার্মিক ওয়ার্ল্ডের কোনো ব্যক্তি তোমাদের ইউনিয়নের জন্য, একদম ইউনিয়নের জন্য। পেজ অফ কাপস ইউনিয়নের জন্যই কিন্তু তোমাকে প্রস্তুত করা হচ্ছে। এখন ইউনিয়নের প্রসেস চলছে প্রত্যেকটা সোলের জন্য। মন মস্তিষ্কের দ্বন্দ্ব, চাপ রয়েছে, বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ যে এবার আমার কি হবে। তোমরা অনেকে রয়েছো মাস্কুলাইন, প্রায় লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলো, কারণ এই ব্যক্তির প্রতি যে একটা আন্তরিকতা, একটা যে কানেকশন তুমি প্রচুর ফিল করো গভীরভাবে। ফ্যামিলিগত কোনো বিষয় হয়তো তোমার টেনশনের কারণ, যে হয়তো পরিবার মানবে না, বা পরিবারের লোককে দিয়েই তোমাকে হয়তো বোঝানো হচ্ছে যে তুমি যে মানুষকে নিয়ে পরিবার পরিবার বলে নাচতে, আদতে তারা কারা, কেমন, তোমার জন্য কতটা উপযুক্ত, তোমাকে কতটা বোঝে। তো সে বিষয়গুলো হয়তো এই সময় লেসন শেখারও হয়েছে। আর্কেঞ্জেল রয়েছে, হতে পারে ফ্যামিলির কারোর সঙ্গে কার্মিক কোনো সার্কেল চলছে, তো সেই জায়গাতে। আর ওই ব্লকেজ ক্লিয়ার হলে হয়তো তোমাদের 3D তে ইউনিয়ন হতে পারে, সেপারেশন এন্ড হতে পারে। অনেকে ইউনিয়নে রয়েছে মিডিল স্টেজে, তো সেক্ষেত্রে এই ইস্যু কিন্তু জোরালো রয়েছে, তার জন্য দুজনের মধ্যে একটা ডিটাচ, তিক্ততা এরকমও তোমরা ফিল করছো। গাইডেন্স ফেমিনাইন আর মাস্কুলাইন। ফেমিনাইন তুমি অবশ্যই ফ্রেন্ড এই নেগেটিভ এনার্জি থেকে নিজেকে মুক্ত করো, আর মাস্কুলাইন তুমি স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত হও। তুমি আর ফ্যামিলি হিজি বিজিতে না ফেসে নিজেকে ইউনিয়নের যোগ্য বানাও, ঠিক আছে? আর ওভার থিঙ্কিং করা নয়, যত দুশ্চিন্তা করবে তার কোনো শেষ থাকবে না। তো ফেমিনাইন তুমি অবশ্যই পজিটিভ থাকো, অতিরিক্ত চিন্তা ভাবনা করবে না। মাস্কুলাইনও অতিরিক্ত চিন্তা ভাবনা করছো। দুজনকে বলা হয়েছে থিঙ্কিং থেকে বেরিয়ে গিয়ে অ্যাকশনের দিকে তোমরা এগিয়ে যাও, অ্যাকশনের দিকে যাও। যে হ্যাঁ এটা হয়েছে, হয়ে গিয়েছে, যে হয়ে গিয়েছে তাকে নিয়ে আর নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তুমি ছেড়ে দাও তাকে। হয়েছে, কেন হলো, কোন দুর্বলতা ছিল, কি লেসন আমি শিখলাম, নেক্সট টাইম এটা আমার রিপিট হবে কি হবে না সেটা দেখতে হবে, বাস। এবার দেখো আপার স্টেজে কি চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি পুরো ইউনিয়নের এনার্জিতে রয়েছো, তুমি তোমার কেরিয়ারের উপর পুরো ফোকাসকে ঘুরিয়ে দিয়েছো, কর্ম জগতে পুরো বিজি রয়েছো আপার স্টেজে। ফেমিনাইন নিজেকে পজিটিভ রাখছো, একদম ব্যালেন্সে রয়েছো, পুরোপুরিভাবে ব্যালেন্সে। আজকের দিনে তোমার খুব একটা টেনশন নেই, তুমি নিজেই জানো আমি নাম্বার 1। আগে তোমার মনে হতো যে তুমি সব থেকে লোয়েস্ট, তোমার কোনো অস্তিত্বই নেই, তুমি সব থেকে খারাপ দুনিয়ার। এখন তুমি বুঝতে পারছো আমি খারাপ ভেবেছি, কিন্তু আমি খারাপ ছিলাম না। আমি ভেবেছিলাম কারণ আমি আর 5 জনের মতো কেন নই, আমি যে ব্যতিক্রমী সেটা আমি একসেপ্ট করিনি বলেই আমাকে নিজেকে অন্য কিছু মনে হয়েছিল। আজ একসেপ্ট করে নিয়েছি তো আমি সম্পূর্ণ আলাদা, নাম্বার 1। আর আমি সাধারণ সেই হচ্ছে নাম্বার 90-95 মানুষের সঙ্গে কম্পেয়ার করে গিয়েছি, আর আমি হচ্ছে নাম্বার 1 প্লেসের। আমি নিজেকে একসেপ্ট করিনি বলেই দুনিয়া আমাকে রিজেক্ট করেছে।
এই জিনিসটা তুমি ভালোভাবে বুঝতে পেরেছো। সম্পর্ক নিয়ে তুমি দেখো যে সম্পর্কে ভবিষ্যৎ কি হবে আমার কোনো কিছুতে যায় আসে না। তুমি জানো ডিভাইন চাইলে সব সম্ভব, না চাইলে কিছুই সম্ভব নয়। যেটা হবে সেটা তোমার জন্য ভালো, না হলে সেটা আরো ভালো। এইরকম একটা মানসিকতা, পুরোপুরি চিন্তা ভাবনা তোমার একদম পজিটিভ, পুরোপুরি চিন্তা ভাবনা পজিটিভে তুমি রেখেছো, নিজেকে ডিসকভার করছো। আরো তোমার কি হিডেন গুণ রয়েছে যেটা তোমার মধ্যে লুকায়িত, যেটা আর 5 জনের হেল্পে লাগবে, তোমার জীবনে গ্রোথে লাগবে। তো সেগুলোকে ডিসকভারের জন্য বিজি, পুরো বিজি কর্মক্ষেত্রে পুরোপুরি ভাবে তুমি বিজি রেখেছো। তুমি জব করো, বিজনেস করো, স্টাডি করো, যেখানেই থাকো না কেন পুরো বিজি রয়েছে, যথেষ্ট পজিটিভ হাই ভাইব্রেশনে রয়েছে ফেমিনাইন। মাস্কুলাইন তার জন্যই তুমি ফিরছো একটা প্রসেসে গো থ্রু করছো এই সময়, যে থার্ড পার্টি কেউ রয়েছে তাকে ছেড়ে দিয়ে ফেমিনাইনের কাছে আসা উচিত এই সময়। কোনোভাবে তুমি ফেমিনাইনকে ভুলতে পারছো না, মন থেকে একদম ছাড়তে চাও না। ফেমিনাইন 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 পুরো হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে। তুমি খুব ভালো করে জানো যে এই ব্যক্তির কাছে গিয়ে সবকিছু বোঝানো সম্ভব না, একটু ফেয়ার ইস্যু কাজ করছে এই সময়। প্রায় সময় চোখের জল ফেলো মাস্কুলাইন এই সময়। এবং অবশ্যই রাতে তোমার আজকাল রাতের যে রাত জাগা পাখিরা তোমাকে চেনে খুব ভালো করে, কিন্তু আজকাল তুমি রাত প্রচুর জাগো। যারা হয়তো গাছের ডালে বসে বসে দেখতো এই ব্যক্তি রাত হলেই কেন ঘুমিয়ে যেত, সেই সন্ধ্যা হলেই তারপরে মানুষটি ঘুমিয়ে যেত, রাত জাগতো না, কিন্তু আজকাল কেন ওই ব্যক্তি আমাদের সঙ্গী হয়ে গিয়েছে। রাতের পাখিরাও হয়তো তোমাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, আজকাল তুমি আমাদের সঙ্গী কি করে হয়ে গেলে, আমাদের সাথে কিভাবে দিচ্ছ। রাত কিন্তু প্রচুর জাগা হচ্ছে এই সময় মাস্কুলাইন এনার্জি। দ্রুত তোমাদের কমিউনিকেশন হতে চলেছে। যারা সেপারেশনে রয়েছ, নো কন্ট্যাক্টে রয়েছ, 8 তারিখের মধ্যে, আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম 8 তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কমিউনিকেশন মাস্ট হতে চলেছে। আর কারণ আপার স্টেজে মাস্কুলাইনকে প্রস্তুত করা হচ্ছে হারমোনিয়াস ইউনিয়নের জন্য, পার্মানেন্ট ইউনিয়নের জন্য। অনেক কিছু লেসন তুমি মাস্কুলাইন শিখেছো, নিজেকে পজিটিভ রেখেছো, কনফিউশনে রয়েছো, ফিয়ার ইস্যু একটা রয়েছে। ফেমিনাইনকে কোনোভাবেই তুমি ছাড়তে চাও না, প্রায় চোখের জল ফেলো যে আমার জীবনটা কি হয়ে গেল। পুরোপুরি ফোকাস ঘুরিয়ে নিয়েছো থার্ড পার্টির থেকে। থার্ড পার্টি যে কেউ হতে পারে। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন ফেমিনাইন তুমি তোমার পরিবার নিয়ে বিজি থাকার চেষ্টা করো, নিজেকে স্ট্রং পজিটিভ রাখো। আর মাস্কুলাইন হারমোনিয়াস ইউনিয়নের জন্য অবশ্যই প্রস্তুত হও, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে তোমাকে যে তৈরি করা হচ্ছে হারমোনিয়াস ইউনিয়নের জন্য। মিডিল এবং মানে প্রাইমারি এবং মিডিল স্টেজে মাস্কুলাইন তোমাদেরকে কিন্তু ইউনিয়নের জন্য প্রস্তুত করা হচ্ছে। আর আপার স্টেজে শুধু ইউনিয়ন নয়, পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রস্তুত করা হয়েছে মাস্কুলাইনকে, হারমোনিয়াস ইউনিয়ন। আর ফেমিনাইন তুমি তোমার ফ্যামিলির দিকটা তোমাকে দেখতে হবে। এই সময় হয়তো পারিবারিক কোনো ইস্যু চলছে। মাস্কুলাইন তুমি অবশ্যই হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রস্তুত হও, ঠিক আছে? তোমরা অনেকে সোল পারপাস পেতে চলেছো 66 পোর্টালে। অনেকে তোমরা সোল পারপাস পেয়ে গিয়েছো, বুঝতে পারছো না সোল পারপাস কি, ব্যাপার কি। অনেকে করছো সোল পারপাস অথচ বুঝতে পারো না। সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল ফ্রেন্ড। সোল পারপাস আমি করছি অথচ বুঝতে পারছি না, কিন্তু সোল পারপাস করে যে খুশি আনন্দ হতো, আমার খুব একটা আইডিয়া ছিল না যে সোল পারপাস কি জিনিস, ঠিক আছে? কিন্তু আমার মনে হতো যে আমি জীবনে এমন কিছু করব যেটা আর 5 জনের সুবিধা হবে, কি পাশে থাকতে পারবো, হেল্প হবে, কি মানুষ হোক বা কেউ আমার কাছে কিছু বললে আমি তাকে পরামর্শ দিতে পারবো, এমন আলাদা কিছু টাইপের ভাবনা চিন্তা আমার ছিল। আমার জব বিজনেস হিজিবিজির প্রতি, মানে এই যে 3D-তে যে যা কিছু হচ্ছে তার প্রতি খুব একটা ইন্টারেস্ট আমার ছিল না। আর 5টা মানুষের মতো হয়তো আমাকে চিন্তা ভাবনা রাখতে হয়েছিল। কিন্তু সোল পারপাস কি এবং সোল থেকেই যে সে একটা শান্তি পায়, যে কর্ম করলে যে একটা আত্মার শান্তি আসে, এই জিনিসটা হেল্প করলে আসে সেটা জানতাম। কারণ অনেক ছোটবেলায় হেল্প করা একটা আমার নেচার ছিল। বা ফেমিনাইন মাস্কুলাইনেরা যারা হয় তারা খুব হেল্পফুল হয়, প্রত্যেকের মধ্যে এই গুণটা রয়েছে। সে মাস্কুলাইন যত হচ্ছে নিজেকে শয়তান দেখাক, ফেমিনাইন যত নিজেকে আনঅ্যাওয়েকেন যারা থাকে কার্মিক দেখাক না কেন, প্রত্যেকের মধ্যে এই মানসিকতা রয়েছে অন্যকে হেল্প করার। তো সেখানে কি হয়, তার আত্মা শান্তি পায়। তো তার জন্যই করে, এমনি এমনি করে না ফেমিনাইন মাস্কুলাইনেরা। তোমরা অবশ্যই তোমাদের এটা বিষয়ে তোমাদের অভিজ্ঞতা রয়েছে যে অন্যকে হেল্প করে কি শান্তি পাওয়া যায় সেটা বলার অপেক্ষা নেই। অনেকে তো শান্তি এতটাই পেয়ে যায়, ওই ব্যক্তি কিছু করলো না করলো আমার কিছু যায় আসে না।
তাই ফেমিনাইন মাস্কুলাইনটা ওভার গিভিং হয়, প্রচুর দেওয়ার পর কষ্ট পেয়ে যায় কিন্তু ভুলে যায় এই কারণে, কারণ এত দিয়ে দেয় আর এত তার মন শান্তি হয়ে যায় যে নেক্সট টাইম ওই ব্যক্তি কিছু না দিলেও তার মনই হয় না, হয়তো সাময়িক খারাপ লাগে দুর্ব্যবহারের জন্য, না হলে কিন্তু মনে রাখে না। যাই হোক, তো এরকম একটা মানসিকতা ছিল, কিন্তু সোল পারপাস করার পর কিছুদিন পর রিয়েলাইজ করলাম যে এটা আমার সোল পারপাস, কারণ সোল এত জ্ঞান শান্তি পায় এই কাজটি করলে। তোমাদের ক্ষেত্রেও যারা সোল পারপাস করছো, তুমি বুঝে উঠতে পারছো না যে আমার সত্যি সোল পারপাস তো নাকি অন্য কিছু রয়েছে, তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি পুরোপুরি ভাবে সেই জায়গাতে তোমার বারবার তুমি যত কিছু প্রশ্ন করো না কেন, মন বারবার বলবে যে না এটাই আমি চাই করতে, এখানেই আমার শান্তি, এটা আমার খুব ভালো লাগে। যেমনটা তোমার টুইন সোলকে চিনতে তোমার সময় লেগেছিল, তোমরা দেখার সঙ্গে সঙ্গে চিনে নাও নি যে এই আমার মিরর সোল, জানতে না, তাই না? তোমরা জানলে একটা টাইমে যে হ্যাঁ আমরা কোনো টুইন ফ্লেম জার্নিতে রয়েছি, তারপরও তোমার বারবার ডাউট হতো এই ব্যক্তি কার্মিক নয় তো, এই ব্যক্তি আমার সঙ্গে এরকম কেন করছে, এই ব্যক্তি আমার টুইন নয়, এ হয়তো টুইন রে, বহু রকম কিছু তোমাদের কাছে শুনতে পাওয়া যায়, টুইন রে, হ্যাঁ না, যমজ টুইন, আবার এক্সট্রা টুইনের মতো আবার জেরক্স কেউ থাকে, বহু নাম থাকে ফ্রেন্ড, আমার সব নাম মনে নেই। তো টুইনের মতো কার্মিক টুইন, বহু কিছু টুইন, টুইন একটাই হয়, এসবের মধ্যে ফাঁসবে না। তো একে নিয়েই হচ্ছে তোমার বহু রকম প্রশ্ন ছিল, ডাউট ছিল, একটা টাইমে গিয়ে মিনিমাম অন্তত মিডিল স্টেজে গিয়ে বা তার উপরে অনেকে তো আপার স্টেজেও কনফিউশনে পড়ে যায় ব্যক্তি কার্মিক নয় তো, মানে এই জিনিসটা হতে থাকে। তো এটা কমন জিনিস, এ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। তেমনি ভাবে তোমার সোল পারপাসও সেরকম, যে তুমি যখন পেয়ে যাবে, পেয়ে যাওয়ার পরও করছো তাও মনে হচ্ছে এ সত্যি আমার সোল পারপাস তো, এটা কনফার্ম হতে তোমারও সময় লাগবে, ঠিক আছে? কারণ সবকিছুই না সোল রিলেটেড, যে সোল রিলেটেড যা কিছু তাকে মানে এই মস্তিষ্ককে বোঝানো খুব মুশকিল ব্যাপার, কারণ সোল, আত্মা এবং মস্তিষ্ক দুই সম্পূর্ণ আলাদা। এখানে 6 এবং 9 এর বিষয়, 6 আর 9 এ পুরো আলাদা, এবং 3, এই যে 3, 6, 9 এর কম্বোটি এই যে তোমাদের আসছে তিন রকম, 3 হচ্ছে 3D, 6 হচ্ছে তোমার মস্তিষ্ক তোমার বডি, আর হচ্ছে 9 হচ্ছে তোমার সোল কমপ্লিট পুরোপুরি। যখনই তুমি 3D ছেড়ে এই মস্তিষ্ককে ছেড়ে 3 এবং 6 কে ছেড়ে যখন 9 এ পৌঁছাবে তখন হয়ে যাবে আবেগেন। 9 হচ্ছে কমপ্লিট, 9 হচ্ছে কমপ্লিট, ঠিক আছে? অ্যাস্ট্রোলজির ভাষাতে 9 এর উপরে আর কিছুই নেই, তারপরে সংখ্যা থাকে, ডবল থাকে, কিন্তু 9 সর্বোচ্চ একদম কমপ্লিট তাকে বলা হয়, ঠিক আছে? তো তখন তুমি কমপ্লিট হবে যখন তুমি 9 এ পৌঁছাবে। এই যে 3, 6, 9, এই 3, 6, 9 তোমরা যারা দেখছো, বা 3, 6 দেখতে পাবে, আর 6, 9 দেখতে পাবে, বহু কিছু তোমরা দেখতে পাও এই জার্নিতে। এই সংখ্যাগুলো কমন, কিন্তু 3, 6, 9 এর যে কম্বোটি, এ কমন জিনিস, কারণ এই 3D তোমার বডি এবং হচ্ছে তোমার সোল, এই তিনটি নিয়েই তো এই জার্নি। কেউ 3D তে রয়েছো, কেউ বডি রিলেটেড বিষয় দেখছো, মানে 6 এ রয়েছো, যাকে আমরা বলি হচ্ছে 4D, ঠিক আছে? 4D তে প্রায় মস্তিষ্কতে চালনা করো, যে আমার মস্তিষ্ক বলছে, আমার হৃদয় বলছে, এই জিনিসটা মাহাত্ম্য বেড়ে যায়। যখন তুমি 5D তে যাও তখন সোল চলে আসে পুরো কমপ্লিট। তো 5D তে যখন পৌঁছে যাবে, তোমরা অনেকে রয়েছো আবেগেন হওনি অথচ সোল পারপাস রয়েছে, তুমি যখন 5D তে পৌঁছাবে তখন বুঝতে পারবে এটাই আমার সোল পারপাস। অনেক সময় হয়ে যায় যে তুমি প্রথম থেকে সোল পারপাসে রয়েছো কিন্তু বুঝে উঠতে পারছো না, আর সেটা যখন জানতে পারবে যে এই আমার সোল পারপাস, তখন তুমি দেখবে এই কাজের গতি কেমন বেড়ে যায়, ঠিক আছে? তো তার জন্যে তোমরা যারা রয়েছো সোল পারপাস অনেকে করছো, কনফার্ম হতে পারছো না, অনেকে তোমাদের এই 6 পোর্টালে কনফার্ম হতে চলেছো, অনেকে সোল পারপাস পেতে চলেছো। ম্যানিফেস্ট করবে না, যখন তুমি যোগ্য হয়ে যাবে না, তুমি চাও বা না চাও, ইউনিভার্স জোর করে তোমাকে দিয়ে চলে যাবে। এটাই হচ্ছে এই জার্নির খাসিয়াত, যে তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু কেবল নিজেকে যোগ্য বানিয়ে দাও। আমি ইউনিয়ন চাই, নিজেকে ইউনিয়নের যোগ্য বানিয়ে দাও, ইউনিভার্স তোমার বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাবে। এটা ইউনিভার্সের দায়িত্ব, ঠিক আছে? বাড়িতে পৌঁছে দিয়ে যাবে, হ্যাঁ তুমি যোগ্য। যেমনটা হয়, তুমি হয়তো মাধ্যমিকের ভালো রেজাল্ট করলে, ঠিক আছে, হয়তো তুমি তোমার স্কুলে কিংবা তুমি তোমার জেলাতে তুমি টপার হলে, টিচারও তোমার বাড়িতে পৌঁছে যাবে, সাংবাদিকেরাও তোমার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে, যে তুমি এত ভালো রেজাল্ট করেছো। রেজাল্ট তোমাকে স্কুলে আনতে যেতে হবে না,
টিচার তোমার বাড়িতে এসে দিয়ে যাবে, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, লোকে তোমার কত প্রশংসা করবে। তা এই রকম ভাবে তুমি যদি নিজেকে যোগ্য একবার প্রুভ করে দাও, তো তোমার এসবের কোনো দরকারই নেই, ইউনিভার্স তোমাকে দিয়ে যাবে, একের পর এক গিফট দিতে থাকবে। ঠিক আছে, যে বানাও শুধু যোগ্য। হ্যাঁ, সোল পারপাস পেতে চাও, তোমরা অনেকে করোনি সোল পারপাস এখনো পর্যন্ত, তো নিজেকে যোগ্য একবার বানিয়ে দেখো। শুধু সোল পারপাস কেন, এত কিছু তোমাকে অ্যাট্রাক্ট করবে যে তুমি কল্পনা করতে পারবে না। যারা হাই ভাইব্রেশনে রয়েছে, আবেকান হয়ে গিয়েছে, সোল পারপাস করছে, তারা যে কত কিছু একের পর এক গিফট পাচ্ছে ইউনিভার্সের কাছ থেকে, যে তারা কখনো বয়ান করতে পারে না। যে এই খুশি কেউ তো অন্তত ফিল করুক, তারা সবসময় চাইবে যে এই খুশি এই আনন্দ অন্য কেউ ফিল করুক, যে এই বিষয়টা কি, ঠিক আছে, যে তার কাছে বার্তা পৌঁছে যাক, বা ওই মানুষটি এই ধরনের খুশি আনন্দ ফিল করুক। আর সেটা করতে গেলে কিভাবে আসতে হয় সে অবশ্যই পরামর্শ দেবে। তো তার জন্য তোমরা প্রস্তুত হও, প্রস্তুত নিজেকেই করো যে আমি এটা চাই, তো এটা আমাকে যোগ্য বানাতে হবে, বাস এই রকম ভাবে। তো হারমোনিয়াস তোমাদের অনেকের ইউনিয়ন হতে চলেছে, আর ফ্যামিলির দিক দিয়ে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে ফেমিনাইন। তো আজকের দিনে এরকম এনার্জিতে রয়েছে, প্রাইমারি মিডিল আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, অবশ্যই গাইডেন্স ফলো করো। ইনার ওয়ার্ক করা এই মুহূর্তে খুব মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে তোমাদের, আমি জানি ফ্রেন্ড, তবে কিছুই করো না, তোমার ঈশ্বর আল্লাহর নাম জপ করতে থাকো। আর তোমরা একজন আমাকে ফ্রেন্ড জিজ্ঞাসা করেছো যে এই জার্নি কি কেবল সনাতন ধর্মের জন্য? একদম নয়। ধর্ম আমি তোমাকে রিপ্লাইও করেছি ফ্রেন্ড, তাও আমি সবার কাছে বলে দিই, হয়তো অনেকের মাইন্ডে এই প্রশ্ন আসতেই পারে, এই জার্নি ধর্মের উপর নয়, 3Dর কোনো কিছু নয়, ধর্ম যে এ 3Dর, ঠিক আছে, ধর্ম বিবাহ যা কিছু এই 3Dর বিষয়, সোলের কোনো ধর্ম হয় না, শক্তির কোনো ধর্ম হয় না। তোমার ঈশ্বর আল্লাহর দুয়ার সবসময় খোলা, কোথাও নেই। আল্লাহ কখনোই বলে না যে মুসলিম মানে হিন্দুরা বাকিদের আমরা কেউ নাম নিতেই পারে না, কি তারা কেউ আমার দর্শন করতে পারেন না, বা তারা কেউ হয়তো আমার কথা ভাবতেই পারে না, কি সনাতন ধর্মের যে দেবদেবীরা রয়েছে তারা কোনোদিন বলে না যে আদার্স আমার বাচ্চারা আমার কথা ভাববে না। কোথাও নেই, কোনো ধর্মে এই ধরনের কথা উল্লেখ নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এ হচ্ছে 3Dর মানুষের ব্যবস্থা, তা সত্ত্বেও কিন্তু এত তাদের মানে একটা ফিলোজফি কত সুন্দর রয়েছে প্রত্যেকটা ধর্মের। কিন্তু এই যে জার্নি, এই যে সোল জার্নি, এখানে কোনো ধর্মের সঙ্গে লিঙ্ক নেই। তুমি যে পরিবারে রয়েছো সেই ধর্মেই তোমাকে মানতে হবে। এবং এই সোলের জার্নি, সোলের কোনো ধর্ম নেই, একটাই শক্তি দুনিয়ায় রয়েছে, ইউনিভার্স, তাকে আমরা ঈশ্বর আল্লাহ যে কোনো নাম দিয়ে আমরা ডাকতে পারি, তারই পরামর্শে তারই ইচ্ছেতে সবকিছুই হচ্ছে। তো সেটাই, যদি তোমার কোনো ধর্ম তুমি নাম দিতে পারো, তুমি সে ধর্ম নাম দিতে পারো, তাকে তুমি কোনো দেবদেবীর রূপে, তোমার আল্লাহ রূপে, তুমি যার রূপে তাকে ভাবতে পারো, তুমি ভাবতে পারো। কারণ ইউনিভার্স পরিষ্কার বলেছে, যে আমাকে যে রূপেই দেখবে আমি তার কাছে সেই রূপেই রয়েছি, ঠিক আছে। তো সেই জন্যে ডিফারেন্স করার দরকার নেই যে আমি এই ধর্মে রয়েছি, ওই ব্যক্তি ওই ধর্মে রয়েছে, এটা ওই ধর্মের জন্য, সেটা ওই ধর্মের জন্য। প্রকৃতির প্রত্যেকটা জিনিস, জল, মাটি, ফল, গাছপালা, প্রত্যেকের জন্য এখানে ধর্ম নেই। তো সেরকম সোলেরও এই প্রত্যেকের, এই জার্নি প্রত্যেকের মানে সবার জন্য বরাদ্দ নয়, গুটি কয়েকের জন্য, কিন্তু যে ধর্মে থাকতে পারো, ঠিক আছে। কারণ প্রকৃতি যেখানে থাকবে সেখানে কখনোই ধর্মে কি কোনো উঁচু নিচু কোনো কিছুর এখানে মাহাত্ম্য থাকে না, সম্পূর্ণ আলাদা 5Dর বিষয় এবং 3Dর বিষয়, ঠিক আছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। অবশ্যই কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।